تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون صدق الله مولانا العظيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে এক সপ্তাহ পরে মহান রব্বুল আলামিন আমাদেরকে আবার কোরআনুল কারীমের দর্শে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা সূরাতুল বাকারার 46 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 47 নম্বর থেকে নিয়ে সূরাতুল বাকারার 52 নম্বর আয়াত পর্যন্ত 53 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আমরা একটু বেশি তেলাওয়াত করেছি, কারণ হচ্ছে আজকের আলোচনাটা তেমন একটা বিস্তৃত হবে না আশা করি। তো প্রথমেই আমরা অনুবাদটা লক্ষ্য করব। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈল, হে ইয়াকুবের বংশধরেরা, উযকুরু, তোমরা স্মরণ করো, নিয়ামতি, আমার নিয়ামত, আল্লাতী আনআমতু আলাইকুম, যে নিয়ামত আমি তোমাদের উপর দিয়েছি, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। ওয়াত্তাকু, এবং তোমরা ভয় করো, ইয়াওমান, ওই দিনকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কেউ কারো কোনো উপকারে আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এবং সেখানে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং সেখানে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে কোনো সাহায্য করা হবে না। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ, এবং স্মরণ করো যে আমি তোমাদেরকে ফেরাউনের বংশ থেকে মুক্ত করেছিলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তোমাদেরকে নিকৃষ্টতম শাস্তি দিত। ইউযাববিহুনা আবনাআকুম, তারা তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত। ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, এবং তোমাদের স্ত্রীদেরকে বাঁচিয়ে রাখত। ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এবং তাতে রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে মহা পরীক্ষা। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর, এবং স্মরণ করো যখন আমি সমুদ্রকে ভাগ করে দিয়েছিলাম। ফাআনজাইনাকুম, অতএব তোমাদেরকে মুক্ত করেছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আর ফিরআউনের বংশকে আমি ডুবিয়ে দিয়েছিলাম। ওয়া আনতুম তানজুরুন, আর সেটা তোমরা দেখছিলে। ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান, এবং স্মরণ করো যখন মূসাকে আমি 40 রাতের ওয়াদা করেছিলাম। তুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, অতঃপর তারপরে তোমরা গোবৎসকে গ্রহণ করেছিলে। ওয়া আনতুম যালিমুন, আর তোমরা ছিলে জালেম। সুম্মা আফাওনা আনকুম মিন বাদি যালিকা, এরপরে আবার আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া আদায় করো। ওয়াইদ আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন, এবং স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব এবং পার্থক্যকারী দান করেছিলাম। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। তো এই হচ্ছে মোটামুটি আমরা অনুবাদ জানলাম। এখন আমরা এখানে বেশ কিছু বিষয় জানব। তার মধ্যে প্রথমত হচ্ছে যে পূর্বপর আয়াতের সাথে সম্পর্ক কি। তো ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদেরকে উদ্দেশ্য করে
কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু আদেশ নিষেধ দিয়েছিলেন যে তোমরা কি করো, যে রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ নামাজিদের সাথে তোমরা নামাজ পড়ো। কোন নামাজিদের সাথে? মুসলমানদের সাথে, অর্থাৎ তোমরাও ইমানদার হয়ে তাদের মতো করে নামাজ আদায় করো এবং তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এই আদেশ আল্লাহ তাআলা ইতিপূর্বে দিয়েছিলেন। তো এই পর্যায়ে এসে আল্লাহ তাআলা তাদের প্রতি আল্লাহ তাআলা যে পূর্ববর্তীতে অনেক নেয়ামত দিয়েছিলেন, সেই নেয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে ভীতি প্রদর্শন করতেছেন যে শোনো, তোমাদেরকে আমি এই নেয়ামত দিয়েছিলাম, অতএব তোমরা কিন্তু এই কিয়ামত দিবসকে ভয় করো, যে কিয়ামত দিবসে কোনো সুপারিশ কাজ হবে না, কোনো ধরনের সেখানে কেউ কাউকে সাহায্য করবে না। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে স্মরণ করো আমার নেয়ামত যেগুলো তোমাদের উপর আমি দিয়েছিলাম, এবং তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম বিশ্ববাসীর উপরে। এখন বিশ্ববাসীর উপরে আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে অর্থাৎ ইহুদিদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। এখন এখানে প্রশ্ন আসে যে তাহলে বনী ইসরাইলের লোকেরা কি শেষ নবীর উম্মতের চেয়েও শ্রেষ্ঠ কিনা? কারণ এই আয়াতের দ্বারা এমনটাই মনে হয় যে ফাদ্দালতুকুম আলাল আলামিন অর্থ হচ্ছে যে আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর অর্থাৎ সমগ্র বিশ্বের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। তো আয়াতের শাব্দিক অর্থ দ্বারা এমনটাই মনে হয় যে তারা সবার চেয়ে শ্রেষ্ঠ, যেহেতু আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন বলেছেন। এখন এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই কথা বলার অর্থ এই না যে উম্মতে মুহাম্মাদি অর্থাৎ শেষ জামানার নবীজির উম্মত যারা তাদের চেয়েও তারা শ্রেষ্ঠ, অর্থাৎ বনী ইসরাইলের লোকেরা তারা শ্রেষ্ঠ, এই কথাটা বোঝানো উদ্দেশ্য না। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে প্রত্যেক সময়ে অর্থাৎ যখন নবী রাসূলগণ প্রেরিত হয়েছিলেন তাদের মধ্যে, বনী ইসরাইলের মধ্যে কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নবী এবং রাসূল আগমন করেছেন। বনী ইসরাইল যে বংশটা, বনী ইসরাইল বলতে আমরা কি বুঝি? আগেও বলেছিলাম যে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের যে সমস্ত বংশগুলো, ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। তো ইয়াকুব আলাইহিস সালামের 12 জন যেই সন্তান, এবং এই ইয়াকুব আলাইহিস সালামের সন্তানই কিন্তু ওই যে ইউসুফ আলাইহিস সালাম, যে সূরা ইউসুফ আমরা গতকাল তারাবিতে তেলাওয়াত করেছি, আজকেও বাকি অর্ধেক তেলাওয়াত করব। তো সূরা ইউসুফের মধ্যে যে ঘটনা বর্ণিত হয়েছে যে ওই যে 10 ভাই মিলে পরামর্শ করেছিল, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান 10 জন ছিল এক মায়ের পেট থেকে, আর 2 জন ছিল আরেক মায়ের পেট থেকে, ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন। এই 2 ভাই ছিলেন আবার ওনার অন্য স্ত্রীর গর্ভ থেকে। তো যার ফলে ওই সৎ ভাই হওয়ার কারণে ওই ভাইয়েরা হিংসা করেছিল। তো যাই হোক, ওই ইউসুফ আলাইহিস সালামের যে বাবা, ওনার নাম হচ্ছে ইয়াকুব। তো ইয়াকুব আলাইহিস সালামকেই ইসরাঈল বলা হয়। আর ইসরাঈল শব্দের অর্থ আমরা ইতিপূর্বে বলেছিলাম যে ইসরাঈল শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর বান্দা, আব্দুল্লাহ। তো তিনি যেহেতু আল্লাহর একনিষ্ঠ গোলাম ছিলেন, বান্দা ছিলেন, এই জন্য ওনাকে ইসরাঈল বলা হতো। আর শব্দটা হিব্রু ভাষায় ইয়াকুব বা আল্লাহর বান্দাকে ইসরাঈল বলা হয়। তো সেই সুবাদেই ইয়াকুব আলাইহিস সালামকে ইসরাঈল নামে আল্লাহ তাআলা নামকরণ করেছেন। আর ওনার যেই সন্তান আছে, ওনার সন্তানদের যেই বংশ আছে, ওই 12 জন সন্তানের যেই বংশগুলো পরবর্তীতে বিস্তার লাভ করেছে তাদেরকেই বনী ইসরাঈল বলা হয়। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ওই ইয়াকুব আলাইহিস সালামের বংশের মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম সহ যত নবীদের আলোচনা আমরা শুনি, এদের মধ্যে 90% নবী বনী ইসরাইলের মধ্যেই এসেছিল। আল্লাহ তাআলা তাদের মধ্যে সবচেয়ে বেশি রাসূল পাঠিয়েছিলেন। এখন এখানেও আরেকটা প্রশ্ন আসে যে তাহলে আল্লাহ তাআলা বনী ইসরাইলের মধ্যেই সবচেয়ে বেশি নবী আবার কেন পাঠাইলেন? তারা সবচেয়ে ভালো জাতি বা তারা সবচেয়ে উত্তম জাতি এই জন্য? আসলে তা না, বরং আমরা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে দেখি যে ওই এলাকায় বেশি পুলিশ পাঠানো লাগে যেখানে দুষ্ট লোক বেশি থাকে, তাই না? যে এলাকায় দুষ্ট লোক বেশি, ক্রিমিনাল বেশি, ক্রাইম বেশি হয়, ওই এলাকার মধ্যেই আবার কি
সিআইডি, পুলিশ এদেরকে বেশি পাঠানো লাগে, কারণ সেখানে ক্রাইম হয়েছে এবং তারা যাতে এই কাজ না করে এই জন্য সেখানে লোক পাঠানো লাগে, যাতে তাদেরকে দেখে শুনে রাখতে পারে। তো ঘটনাটা এরকমই, বনী ইসরাইলের লোকেরা আসলে খুবই দুষ্ট প্রকৃতির। পৃথিবীতে সবচেয়ে দুষ্ট প্রকৃতির জাতি হচ্ছে এই বনী ইসরাইলেরা। যেমন মানে একদম যুবক বয়স থেকেই তাদের দুষ্টামি শুরু হয়ে গেছে। আমরা তো ঈসা আলাইহিসসালামের ঘটনা জানি, ইউসুফ আলাইহিসসালামের ঘটনা তো আমরা জানি, যে ওনার ভাইয়েরা কি করছিল, যে ষড়যন্ত্র করে ওনাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। তাইলে দেখেন ওই বয়সটা কিন্তু ওনাদের যুবক বয়স ছিল, যুবক বা তারও কম, যুবকের চেয়েও আরো ছোট ছিল। আর ইউসুফ আলাইহিসসালাম তো তখন একদমই ছোট ছিলেন। ইউসুফ আলাইহিসসালাম কিন্তু একদম তখন নাবালক ছিলেন, একদম ছোট্ট। তো ওই অবস্থায় ওনার ভাইয়েরা, তাইলে ওনার ভাইয়েরা ওনার বয়সের কাছাকাছিই ছিলেন। তো ঘটনার বর্ণনাগুলো দ্বারা বোঝা যায় যে ইউসুফ আলাইহিসসালামের অন্যান্য ভাইগুলো ওনারাও কিন্তু ইউসুফ আলাইহিসসালামের বড় ছিলেন, ঠিক আছে, কিন্তু অতটা বয়স্ক ছিলেন না, ওনারা কাছাকাছি বয়সের ছিলেন। আর স্বাভাবিকভাবে বাচ্চারা মানে বাবা মার ভালোবাসার প্রতি বেশি আকৃষ্ট থাকে কখন, যখন ছোট থাকে। বড় হইলে নিজের কর্মব্যস্ততার মধ্যে এমন ভাবে ডুবে যায় যে বাবা মা আমাকে ভালোবাসে কি বাসে না এটা নিয়ে অত একটা মাথা ঘামায় না। হ্যাঁ, যাদের ভিতরে দায়িত্বশীলতা আছে, দায়িত্ববোধ আছে, তারা বাবা মার খেদমত করে, ওইটা আলাদা হিসাব, এবং এটা করতে হবে অবশ্যই। কিন্তু বাবা মা আমাকে ভালোবাসে কি বাসে না ওইটা নিয়ে বড় হইলে কিন্তু আর মাথা ব্যথা থাকে না, ছোটবেলায় এই মাথা ব্যথাটা বেশি থাকে। তো আমরা যে ঘটনা দেখি, ঘটনা প্রবাহের মধ্যে দেখা যায় যে ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা ওনাকে যে কূপের মধ্যে ফেলে দিছিলেন, এটা কি জন্য করছিলেন? কারণ বাবা ওই ইউসুফ আলাইহিসসালামকে বেশি ভালোবাসতেন। তো ইউসুফ আলাইহিসসালামকে বেশি কেন ভালোবাসতেন? এই হিংসা থেকে বা এই জায়গা থেকেই তারা এই ষড়যন্ত্র করেছিলেন। তাইলে এই ঘটনার থেকেও বোঝা যায় যে ওনাদের বয়স তখন বেশি ছিল না, খুব বেশি ছিল না। হ্যাঁ, হয়তো বালেক ছিলেন, কিন্তু অত বেশি ছিল না এই ঘটনা তারা যখন ঘটাইছেন। তাই দেখেন যে ওনাদের ওই ছোটবেলা থেকেই দুষ্টামি শুরু হয়েছে। তো পরবর্তীতে ওনাদের বংশের মধ্যে যারা আসছেন, তো ওই বাবার বৈশিষ্ট্য কিন্তু সন্তানরাও পায়। হ্যাঁ, বাবার কিছু না কিছু বৈশিষ্ট্য সন্তানরাও পায়, বাবার চেহারা পায়, বাবার কণ্ঠ পায়। হ্যাঁ, কণ্ঠের দিক থেকেও দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে যে বাবার কণ্ঠ সুন্দর হলে সন্তানের কণ্ঠ সুন্দর হয়। তারপরে বাবার ব্রেন ভালো হলে বেশিরভাগ ক্ষেত্রেই সন্তানের ব্রেন ভালো হয়। আবার অনেক সময় বিপরীত হয়, গোবরে পদ্ম ফুল যেটাকে বলে। তো অনেক ক্ষেত্রেই বাবার বৈশিষ্ট্য সন্তানরা পায়। তাইলে ওই যে ইউসুফ আলাইহিসসালামের ভাইরা যে ওই যে দুষ্টামি করছিলেন, এবং এই দুষ্টামির পরবর্তীতে এই বংশধরের মধ্যেও দেখা গেছে যে এই দুষ্টামিটা কি ওই সন্তানদের মধ্যে রয়ে গেছে। যার কারণে এই দুষ্টামির কারণেই আল্লাহ তাআলা কি করছেন, বেশি বেশি নবী রাসূল ওনাদের মধ্যে পাঠাইছেন, তাদের মধ্যে পাঠাইছেন, যাতে করে নবী রাসূলরা তাদেরকে সঠিক পথে রাখেন, তাদেরকে দেখে শুনে পাহারা দিয়ে রাখেন। হ্যাঁ, অন্যান্য জায়গায়ও নবী রাসূল পাঠিয়েছেন, তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি পাঠাইছেন। এখন আসেন এই আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা তাহলে কেন বললেন যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আবার মাত্রই আমরা আলোচনা করলাম যে তারা দুনিয়াতে সবচেয়ে দুষ্ট প্রকৃতির লোক। তাহলে কনফ্লিক্ট হয়ে গেল, যেটা বৈপরীত্য হয়ে গেল না? তো এটার জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন যে আসলে দুষ্ট মানুষও কখনো কখনো আবার শ্রেষ্ঠত্বের পর্যায়ে চলে যায়। কিভাবে? মনে করেন একজন চোর বা একজন ডাকাত, সে সারা জীবন মনে করেন ডাকাতি করছে। যেমন একজন আল্লাহর ওলি ছিলেন বিশরে হাফি নামে। বিশরে হাফি রাহিমাহুল্লাহর যে ঘটনা বর্ণনা পাওয়া যায় যে উনি চোর ছিলেন বা উনি খুব খারাপ লোক ছিলেন, বদ লোক ছিলেন। তো উনি একবার এরকম রাস্তার মধ্যে দেখেন যে একটা আল্লাহর নাম পড়ে আছে, বিসমিল্লাহ লেখা একটা শব্দ পড়ে আছে রাস্তার মধ্যে। তো এটা দেখে উনি খুব ওনার কাছে মায়া লাগছে যে আরে আল্লাহর নামটা রাস্তার মধ্যে পড়ে আছে। তো উনি এটা নিয়ে খুব যত্ন করে মুছে টুছে নিয়ে তারপরে রেখে দিচ্ছেন। তো আল্লাহ তাআলা ওনার এই কাজটাকে এত পছন্দ করছেন যে আল্লাহ তাআলা ওই কাজের উসিলায় ওনার সব বদ কাজগুলো ওনার থেকে দূর করে দিয়ে ওনাকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে দুষ্ট লোকও কখনো কখনো দেখা গেছে যে আল্লাহ তাআলা এমন ভাবে তাকে কবুল করেন যার দ্বারা সে শ্রেষ্ঠত্বের পর্যায়ে চলে যায়। হ্যাঁ, আরেক পীর সাহেবের এরকম ঘটনা বর্ণিত আছে যে পীর সাহেব উনি মুরিদ বানান, মানে উনি মুরিদ বানান কোন হিসাবে, যে উনি একটা সময় চোর ছিল।
চুরি করতো। এখন আস্তে আস্তে যখন মানুষের সিকিউরিটি বেশি হয়ে গেছে, তালা টালা দিয়ে রাখে, চুরি করা কঠিন হয়ে গেছে, তো উনি দেখতেছে যে আরে চুরি করা তো অনেক কঠিন হয়ে গেছে, এখন তো সহজ কিছু বের করা দরকার। পরে উনি চিন্তা করে দেখলো আরে পিরালি ব্যবসা তো এটা ভালো একটা ব্যবসা। হ্যাঁ, যদি পীর হয়ে যেতে পারি, মুরিদরা এসে খালি হাদিয়া দিবে, হাদিয়ার বস্তা ভরে ভরে আমি চলবো, তো এটা কিন্তু একটা ভালো ব্যবসা। বাংলাদেশে কিন্তু এই পিরালি ব্যবসার অভাব নেই। পিরালি ব্যবসা, হ্যাঁ, হকপন্থী কিছু পীর সাহেব অবশ্যই আছেন, হক বাতিল সব জায়গায় থাকবেই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে বাংলাদেশের পীরগুলো এক একটা পেট মোটা ধান্দাবাজ ব্যবসায়ী, এগুলো বেশিরভাগ। হ্যাঁ, সায়দাবাদী, তারপরে আটরশি, রাজারবাগী, তারপরে যত এই যে বলেন এগুলো দেওয়ানবাগী, এগুলো দেখবেন সব এক একটা ধান্দাবাজ। মানে এই ধান্দা করে মানুষকে কিভাবে নিজেদের দিকে টাইনা আইনা এরপরে জান্নাতের টিকিট বিক্রি করে নিজেদের পেট ভরবে, নিজেদের সম্পদ বাড়াবে, এই ধান্দাই এরা থাকে। শুধু দেখবেন যে মানুষকে ওই যে দেওয়ানবাগি টানবাগি এরা কিন্তু বলে যে মুসলমান না হইলেও নাকি জান্নাতে যাওয়া যাবে, নওয়াজুবিল্লাহ। হ্যাঁ, খালি খাজা বাবার মুরিদ হইলেই আর মুসলমান হওয়া লাগবে না, মানে মুরিদ হও, টাকা দাও, তোমার জান্নাতের টিকিট দিয়ে দেবো, এই ধরনের ধান্দা আর কি ওদের। তো ওই চোর দেখলো যে এই তো একটা ভালো ব্যবসা, হ্যাঁ, পীর হয়ে যাই, মানুষের সম্মানও করবো, আবার টাকাও দেবো। এখন সে পীর হয়ে গেছে, তার অনেক মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পরে এখন মুরিদরা তো ঠিকই তার কাছে ভালো নিয়তে আসে, আল্লাহকে পাওয়ার জন্য আসে, সেও আবার কথা ভালোই বলে। হ্যাঁ, বর্তমান ভণ্ড পীর সাহেবেরা তো কথাও মানে খারাপ বলে, কিন্তু সে আবার কথা ভালোই বলতো, তার আকীদা ভালো ছিল। তো সে তাদেরকে দিক নির্দেশনা ঠিকঠাকই দিত, যে এই তাহাজ্জুদ পড়বা, ওইটা নামাজ পড়বা জামাতের সাথে। তো এই আমল আবার ঠিকঠাকই দিত, কিন্তু সে নিজে আমল করতো না। হ্যাঁ, সে নিজে কি করতো, ওই ধান্দাবাজি করতো, হাদিয়া নেওয়ার জন্যই সে পীর হয়েছে। এখন ওই যে ওই লাইনে, তাসাউফের লাইনে বা আধ্যাত্মিক জগতে অনেক কিছু আছে রহস্য, যেগুলো আসলে আধ্যাত্মিকতার লাইনে না গেলে বোঝা যায় না। তো এখন তার মুরিদরা তো আল্লাহর ইবাদত করতে করতে তারা আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলছে। এখন তারা কি করছে, তারা একদিন বলল যে আচ্ছা, আমরা তো করি, মুরাকাবা করি। এখন মুরাকাবার মধ্যে কিন্তু অনেক কিছু করা যায়, ডিসকভার করা যায়, অনেক কিছু আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়, যারা আল্লাহ তাআলার দরবারে এরকম কবুলিয়াত অর্জন করতে পারে। তো এখন মুরিদরা পরস্পর বলল যে আচ্ছা, আমরা তো এই ইয়ের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে আমরা নিজেদের আমলের অবস্থান আমরা দেখি, যে আমরা কতটুকু তারাক্কি করতে পারলাম, কতটুকু উপরে উঠতে পারলাম না, নিচে নেমে গেলাম, এটা তারা মুরাকাবার মাধ্যমে কি করে, এটা পরীক্ষা করে। এখন একদিন বললো যে চলো আমরা আমাদের হুজুরেরটা দেখি, আমাদের হুজুরেরটা আমরা খুঁজে দেখি, যে হুজুরের আমলের কত উপরে আমাদের থেকে, হুজুরকে আমরা কখনো ধরতে পারবো কিনা। তো এই চিন্তা করে তারা সবাই মিলে যখন মুরাকাবা শুরু করছে, দেখো হুজুরের কোথাও পাওয়া যায় না, হুজুরের আমলের কোনো ঠিক ঠিকানা পাওয়া যায় না। আর কি আশ্চর্য! এখন প্রথম প্রথম তারা ভাবতেছে যে আরে হুজুরের আমল মনে হয় এত বেশি উপরে যে আমরা খুঁজে পাইতেছি না, এত উপরে আমরা উঠতে পারতেছি না। হ্যাঁ, হয়তো এত উপরে হুজুরের আমল, এই জন্য আমাদের আমলের মূল্য মান কম, এই জন্য এত নিচে থেকে এত উপরে আমরা নাগাল পাইতেছি না। তো অনেকদিন চেষ্টা করছে, নিজেদের আমল আরো উন্নতি করছে, উন্নতি করে শেষ পর্যন্ত দেখে যে না, উপরে কোনো জায়গায় হুজুরের আমলের কোনো চিহ্ন নাই, হুজুরের আমলের কোনো ঠিক ঠিকানা নাই। কি রে ভাই, হুজুরের আমলের যে কোনো লেভেল দেখতেছি না আমরা, ঘটনা কি? পরে একজন বলতেছে কি, আচ্ছা এক কাজ করি, আমরা তো খালি উপরে খুঁজতেছি, নিচে খুঁজি। হ্যাঁ, আমরা আমাদের আমলের যে লেভেল আছে সেটা নিচের লেভেলে খুঁজে দেখি যে হুজুরেরটা পাই কিনা। তো কয়েকজন একতলাপ করছে, হ্যাঁ কি বলো, আমাদের পৃষ্ঠা হুজুরেরটা আবার আমাদের নিচে যাবে কেমনে, থাকলে আমাদের উপরেই থাকবে। এখন বললো যে আরে উপরে তো বহুত দিন খুঁজলাম, পাইলাম না, আসো না একদিন খুঁজে দেখি না নিচে পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে। পরে আবার মুরাকাবায় বসে সবাই যখন খুঁজে দেখছে, দেখে একদম তলানিতে কোনো আমলই নেই ম্যাডাম। হ্যাঁ, ওই কৃষ্ণ হুজুরের কোনো আমলই নেই। হায় হায় হায়, ঘটনাটা হইলো কি, কামটা হইলো কি, যার দিক নির্দেশনা নিয়ে, যার আদেশ নিষেধ মাইনা আমরা আমাদের আমলের তারাক্কি এত করলাম, এত উপরে আমরা চলে গেলাম, কিন্তু আমাদের হুজুরের দিয়ে একদম নিচে। পরে এখন ওনাদের তো খুব মন খারাপ, পরে বললো যে আচ্ছা যাক, যা ঘটছে। ওনারা তখন জানতে পারছেন যে আসলে আমাদের পিসা হুজুর কোনো পিসাব না, উনি তো ধান্দাবাজি করছেন আমাদের সাথে, বাকি আমাদেরকে কথা ভালোই বলছেন। পরে ওনারা বললেন যে আচ্ছা ঠিক আছে, এখন
যদিও উনি একটা ঘটনা ঘটাই ফেলছেন, কিন্তু ওনার কথার মাধ্যমে আমাদের ফায়দা হয়েছে, আমরা আল্লাহ তাআলার দরবারে নৈকট্য লাভ করতে পারছি। চলো আমরা সবাই মিলে হুজুরের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা হুজুরকে কবুল করে নেন। হ্যাঁ, তো তখন মুরিদরা মিলে সবাই মিলে আল্লাহ তাআলার কাছে এমন দোয়া করছেন যে আল্লাহ, যার উসিলায় আমরা আমাদের আমল এত উন্নতি করতে পারলাম, তার আমলের যদি এই অবস্থা হয়, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, তার আমলকেও উন্নতি করে দাও। তো এমন দোয়া সবাই করছে, এমন দোয়া করছে সবাই মিলে যে আল্লাহ তাআলা ওই চোরকে, ওই ধান্দাবাজকে একদম সত্যি সত্যি আল্লাহর ওলি বানাই দিয়েছেন। হ্যাঁ, তো এরকম যে একজন নিকৃষ্ট মানুষও কখনো কখনো যে কোনো ওসিলায় উৎকৃষ্ট হয়ে যেতে পারে। এখন বনি ইসরাইলের যে লোকগুলো, এগুলো কিন্তু দুনিয়ার মধ্যে নিকৃষ্টতম লোক, কিন্তু এই নিকৃষ্ট মানুষগুলোই যখন ওই নবী রাসূলদের সাথে মিশছেন, নবী রাসূলরা তাদেরকে আইসা দিক নির্দেশনা দিয়েছেন, নবী রাসূলদের সাথে ওনারা চলাফেরা করছেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে আবার ওই জগতের মধ্যে ওই সমসাময়িক যারা ছিলেন তাদের মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। তো এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, যে আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি বলতে ওই যে নবী রাসূলদের সময়ে যারা নবী রাসূলদের সাথে চলাফেরা করছে, নবী রাসূলদের আদেশ নিষেধ মাইনা চলছে, নবী রাসূলদের অনুসরণ করছে, তাদেরকে আল্লাহ তাআলা বাকি সমস্ত মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই কথা বলা বোঝানোর উদ্দেশ্য, বাকি সমগ্র মানে সময়ের সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। অতএব আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে যেটা বলেছেন যে সময়ের সর্বসময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি যারা, সেটা হচ্ছে উম্মতে মুহাম্মাদী, অর্থাৎ মুসলমানেরা, যেটা আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি যাদেরকে আমি মানুষের জন্য বের করেছি। তাইলে এই প্রশ্নের জবাব হলো এটা যে ওই সময় অনুপাতে নবী রাসূলদের সাথে যারা থাকবেন, স্বাভাবিকভাবে ধরেন রাসূলের সাহাবী যারা থাকবেন, রাসূলের সঙ্গী যারা থাকবেন, তারা তো স্বাভাবিকভাবেই অন্যান্য মানুষের চেয়ে শ্রেষ্ঠত্ব লাভ করবেন, তাই না? তো সেই হিসাবেই ওই নবী রাসূলদের সাথে যে সমস্ত বনী ইসরাঈলরা চলেছিল, নবী রাসূলদের অনুসরণ যারা করেছিল, তাদেরকেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছিলেন। আচ্ছা, পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ভয় করো ওই দিনকে যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কেউ কারো কোনো কাজে আসবে না, ওই দিনকে তোমরা ভয় করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যদিও কথাটা বনী ইসরাঈলদেরকে উদ্দেশ্য করে বলেছেন, কিন্তু এখানে সকলের জন্যই এখানে ভীতি প্রদর্শনের বাণী এখানে আল্লাহ তাআলা দিয়েছেন যে সকল মানুষগুলো যেন ওই দিনকে ভয় করে, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান বাবা মাকে চিনবে না, তো ওই দিনকে তোমরা ভয় করো। এখন দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কেউ কারো কোনো উপকারে আসবে না। এখন আমাদের দেশের যে সমস্ত পীর সাহেবেরা, ওনারা বলেন যে আমাদের মুরিদ হও, জান্নাত কনফার্ম। তো এই ধরনের পীর যারা আছে তাদের কথা এই এক আয়াতের মাধ্যমেই ধূলিসাৎ হয়ে যায়, যে এই কথার কোনো ভ্যালু নেই, ন্যূনতম কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু থাকবে দূরের কথা। এই কথা সত্য হওয়ার, অর্থাৎ ওই যে তারা যে বলে যে আমাদের মুরিদ, আমার মুরিদ হইলে জান্নাতে যেতে পারবা, আমার ইয়া হইলে, আমার অনুসরণ করলে, বা আমাকে টাকা দিলে, আমার গরু শালায় গরু দিলে, আমার ছাগল শালায় ছাগল মান্নত করলে, হ্যাঁ তোমরা জান্নাত পেয়ে যাইবা, সন্তান পেয়ে যাইবা, যে এই যে ওয়াদাগুলো করা হয়, এগুলো এই সব কথাগুলো এই এক আয়াতের মাধ্যমেই বাতিল হয়ে যায়, একদম টোটালি বাতিল, কোনো ধরনের কোনো ওই সত্য হওয়ার সম্ভাবনাও নাই। এই জন্য নিজের আমল নিজেকেই করতে হবে। আমরা ঘটনা জানি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কবরে রাখার সময়ের যে হাদিস বর্ণিত হয়েছে, যে কবরের মাটি ডেকে বলছিল যে আমি নবীর মেয়েকেও চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি আলীকে চিনি না, আমি আলীর স্ত্রীকে কাউকে আমি চিনি না, আমি চিনি কি আমল, আমি চিনি আমল। আমল যদি তোমার ভালো হয় ওই অনুযায়ী তোমার সাথে আমি আচরণ করব, আর আমল যদি তোমার খারাপ হয় সেই অনুযায়ী তোমার সাথে আচরণ করব। এই জন্য আমি কার মুরিদ, আমি এই বাবার মুরিদ, সেই বাবার মুরিদ, চরমনের মুরিদ, উজানির মুরিদ, দেওয়ানবাগের মুরিদ, দেখেন আমি নামগুলো একসাথে বলতেছি, যদি আসলে উদ্দেশ্য কিন্তু সবাইকে এক কাতারে ফেলা এরকমটা না। আপনি যারই মুরিদ হন,
আপনার যদি নিয়ত থাকে এরকম, এবং আমাদের দেশের মহিলাদের মধ্যে এই প্রবণতাটা অনেক মহিলাদের মধ্যে আছে, এই চিপা চাপায় কোন এক চিপা চাপার মধ্যে ল্যাংটা বাবা বসে রয়েছে, ওই ল্যাংটা বাবার নাকি অনেক পাওয়ার আছে, তার কাছে যাইয়া সে এই যে মুরিদ হয়েছে, আপনি যতই কোরআন আর হাদিস শোনান তাকে আপনি ফিরাইতে পারবেন না। এই টাইপের আমাদের মহিলাদের, মা বোনদের মধ্যে এই সমস্যাগুলো একদম প্রকট আকারে, বিকট আকারে দেখা যায়। আমার কাছে অনেকে এরকম করে, এবং অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আমাদের মুসলমান মা বোনেরা এই সমস্ত ভণ্ডদের কাছে তো যাই, এই যে এখানে আশ্রম, হিন্দুদের আশ্রম, সেখানে যাইয়া আমানত করে, সেখানে যাইয়া ওই আশ্রমের মধ্যে নাকি সেখানে সেজদাও দেয়, নাউজুবিল্লাহ। এই কথাগুলো শুনে আমার শরীরের পশমগুলো দাঁড়াইছে, যে বলে কি, আমি তো বুঝের হওয়ার পর থেকে ওইটার ধারে কাছেও আমি যাই না, আমি ভিতরেই ঢুকি না। এই বিগত 20 বছরের মধ্যে আমি মনে হয় না ওইটার ভিতরে ঢুকছি। খালি একবার আব্বা আমারে নিয়ে গেছিল, তাও আমি আব্বারে বলতেছিলাম, আর এই দিক দিয়ে যায় না, ওই বাহির দিয়ে কোনো রাস্তা থাকলে যান। আমার তো আমি লজ্জা এবং আমার ঘৃণায় শেষ। কিসের তো শিরিকের আড্ডা, স্পষ্ট মূর্তি পূজা যেখানে হয়, শিরিক যেখানে হয়, শিরিকের আড্ডায় আবার মুসলমান কেমনে যায়? তো আব্বা নিয়ে গেছিল, ওই যে ভিতরে একটা মসজিদের জায়গা আছে, ওইটা দেখানোর জন্য আর কি আমার নিয়ে গেছিল, যে ওই ভিতরের জায়গাটা, ওইটা নিয়ে অনেক জায়গায় ঝামেলা হইতেছে, তো ওইটা দেখানোর জন্য নিয়ে গেছিল। তাও আমি বারবার আব্বাকে বাধা দিতেছিলাম যে বাহির দিয়ে ঘুরে যাওয়ার রাস্তা থাকলে ওই দিক দিয়ে যান, এদিক দিয়ে যান কেন, বারবার না করতেছিলাম। তো এছাড়া আমি গত 20 বছর বা আমার বুঝের হওয়ার পর থেকে আমি এটার ভিতরে ঢুকছি আমার মনে পড়ে না। তো ওই একদম ছোট্টবেলা যখন হয়তো মক্তবে পড়তাম, তখন হয়তো ঢুকছিলাম ওই মক্তবের বাচ্চাদের সাথে, এছাড়া এরপরে আর কখনো ঢুকি নেই এটার ভিতরে। কিন্তু এই কথা যখন আমি শুনছি এখানের কাছাকাছি এক লোকের থেকে, যিনি এখানে আশেপাশেই থাকেন, উনি আমাকে বলছেন যে হুজুর এই অবস্থা, মুসলমানরা যায় সেখানে মান্নত করতেছে, মুসলমানরা যায় সেখানে সিজদা দিতেছে, বোরখা পরা, তাও বোরখা পরা মহিলারা। চিন্তা করতে পারেন, যেই আল্লাহর বান্দি পর্দা করতেছে, যেই আল্লাহর বান্দি নামাজ পড়তেছে, সেই আল্লাহর বান্দি আবার এই শিরিকের আড্ডায় যাইয়া শিরিক করতেছে। কোন পর্যায়ে মুসলমান গেছে, এটা ভাবলেই অবাক হয়ে যায়। এরপরে আবার এরকম বহু মুসলমান নাকি আছে যে ক্ষেতের প্রথম ফসল যাই আশ্রমে দিয়ে আসে, ক্ষেতের প্রথম লাউ, প্রথম ফসল, প্রথম ফুলকপি, প্রথম বাঁধাকপি, এগুলো যায় নাকি আশ্রমের মধ্যে দিয়ে আসে। চিন্তা করতে পারেন যে মানুষ কোন লেভেলের ইমান নিয়ে আমরা চলি। এবং আমাদের মা বোনেরাই তো এই কাজগুলো করে, যারা আমাদের মা বোনরা করে বা পরিচিতের মধ্যে করে, আমরা যতটুকু সম্ভব নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে তাদেরকে বোঝাই, তাদেরকে আমরা বিরত রাখি। যদি আমাদের কাছাকাছি কেউ হয়, যদি বুঝে না প্রয়োজনে জোর করে হলেও এই সমস্ত কাজ থেকে আমরা বিরত রাখা কিন্তু আমাদের পুরুষদের দায়িত্ব। নয়তো মহিলাদের আকল কিন্তু নিষ্ফে আকল বলা হয়। হ্যাঁ, মহিলাদের আকল হলো নিষ্ফে আকল, অর্ধেক অর্ধেক আকল। আল্লাহ তাআলা তাদেরকে বানাইছেন এইভাবে, আল্লাহ তাআলা তার ইচ্ছা অনুযায়ী এইভাবে বানাইছেন। দোনো পক্ষকে যদি, পুরুষ এবং মহিলা উভয় পক্ষকে যদি সমান পর্যায়ে বানাইতেন, তাহলে পৃথিবীর যে নিজাম, পৃথিবীর যে মেকানিজম, সেটা ঠিক থাকতো না, উল্টাপাল্টা হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা মহিলাদেরকে আকল কম দিচ্ছেন। এই জন্য কিন্তু এই যে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে একজন পুরুষ সাক্ষী আর দুইজন মহিলা সাক্ষী বরাবর, অর্থাৎ দুইজনের মহিলা যদি সাক্ষী দেয়, ওইটার ভ্যালু যতটুকু, একজন পুরুষের সাক্ষী ভ্যালু ততটুকু। এই জন্য মহিলারা যখন কোনো কিছু তাদের ভিতরে ঢুকে, ওইটা আর সহজে বের হইতে চায় না। তো এই জন্য আমাদের পুরুষদের দায়িত্ব যে এগুলো থেকে তাদেরকে ফিরিয়ে রাখা। তো এই মহিলারাও কি করে, ওই বিভিন্ন বাবাদের কাছে যাইয়া, বিভিন্ন ল্যাংটা বাবা, ভণ্ড বাবা, এই বাবা, তমুক বাবা, ওই বাবাদের কাছে যাইয়া তারা নিজেদেরকে মুরিদ বানায়। বহু আছে আমাদের এই গ্রাম এলাকাতে, এটা এই চিপা চাপা এখানে সেখানে, যেগুলো নামও শুনি না, এরকম আইসার ঘটনা শোনায় যে অমুক জায়গায় এরকম একজন আছে, বলে মহিলাদেরকে মুরিদ বানায়, এর কাছে যাইয়া তো আমার মায় মুরিদ হয়ে বসে রয়েছে। এরকম ঘটনা, নামাজি এরকম মানুষও আমার কাছে বলে। তো এই মা বোনদেরকে আমরা যে কোনো মূল্যে তাদের থেকে ফিরিয়ে রাখবো, এবং তারা মনে করে যে ওই বাবারা আমাদেরকে নাজাত দিয়ে দিবে, ওই বাবারা আমাদেরকে বড়লোক বানাই দিবে, আমাদের সংসারের সমস্যা কাটাই দিবে, ছেলের বউ ভালো না, বউকে ভালো বানাই দিবে। এই ধরনের অন্ধবিশ্বাস নিয়ে তারা তাদের কাছে যায় বসে থাকে। অথচ আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে এই সমস্ত এগুলোর কোনো ক্ষমতা নেই।
এমনকি কিয়ামতের দিন এরা কেউ কারো কোনো উপকার করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। এবং কি এই যে মূর্তির পূজা যারা করে, এই মূর্তিগুলো সহও কি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই পাথরের মূর্তিগুলা, এগুলোকেও কি জাহান্নামের অঙ্গার বানানো হবে, জাহান্নামকে জ্বালানো হবে এগুলো দিয়ে। তো এই জন্য আল্লাহ তাআলা বললেন যে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কেউ কারো উপকার সেদিন কোনো কিছু করতে পারবে না। এবং কি ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এবং সেদিন কি কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না। হ্যাঁ, আপনি একজন ভালো পেশা হুজুরের মুরিদ, আপনি একজন আল্লাহওয়ালা মানুষের মুরিদ, কিন্তু আল্লাহওয়ালা মানুষ সে কিয়ামতের দিন আপনাকে পার করে দিবে, এই আশায় যদি আপনি থাকেন, আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। দুনিয়াতে কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই। হ্যাঁ, যে আমার পীর কি, এই যে চরমানের বিষয়ে একটা কথা বলে যে পীর কেন, পীরের বাবাও তোমার জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না তুমি যদি আমল না করো। আমাদের কাজ হলো আমরা খালি দিক নির্দেশনা দিয়ে দেওয়া, যে তুমি নামাজ পড়ো, জিকির করো, আল্লাহর নৈকট্যতা হাসিল করো। ভালো ভালো পেশা বুজুর্গরা এইভাবেই দিক নির্দেশনা দেন। ঢালকানগরের পীর সাহেব, ওনারা আমলের কথা বলেন, ওনারা কখনোই বলেন না আমার মুরিদ হও। এমনকি ঢালকানগরের পীর সাহেব বলতে অনেকে এক একজনকে মনে করে। আব্দুল মতিন শাহ হুজুর আছেন ঢালকানগরের পীর সাহেব, আবার অনেকে জাফর শাহ হুজুরকেও মনে করেন। তো জাফর শাহ হুজুরের কাছে কেউ মুরিদ হইতে চাইলে উনি মুরিদ বানায় না, উনি পাঠায় দেয় আব্দুল মতিন শাহ হুজুরের কাছে। তো বাবা তুমি আমার কাছে মুরিদ হইবা, আমি তো তোমার সময় দিতে পারবো না, তুমি বরং যে ওই আব্দুল মতিন সাহেবের কাছে মুরিদ হও, উনি তোমাদেরকে সময় দিতে পারবে। আমি দেশে দেশে দৌড়াদৌড়িতে থাকি, উনি বছরে 6 মাসই আফ্রিকা থাকে, পাকিস্তান থাকে, সারা দেশ বিদেশে উনি 6 মাসই বাহিরে বাহিরে থাকে। তো অথচ করাচি হজরতের যত খলিফা আছে বাংলাদেশে, করাচি হজরত যে হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ, তো করাচি সিলসিলার বাংলাদেশের যত খলিফা আছে, যত পীর সাহেব আছে, ওই সবার আমির হচ্ছেন জাফর শাহ হুজুর। জাফর শাহ হুজুর কিন্তু বাংলাদেশের করাচি সিলসিলার সমস্ত পীর সাহেবদের আমির। তো উনি সবার উপরের লেভেলে, তারপরে উনি কাউরে মুরিদ বানায় না। বানান একদম কাছের যারা আছে, যেমন ছাত্র, মাদ্রাসার ছাত্র যারা আছে, অথবা মনে করেন খানকাতে যারা থাকে, ওনাদেরকে গুটি কয়েক বা হাতে গোনা কিছু মানুষকে মুরিদ উনি বানাইলে বানায়, নাইলে বানাই না। হ্যাঁ, দূর থেকে কেউ গেলে ওই আব্দুল মতিন সাহেবের কাছে পাঠায় দেয়। আর যারা ভণ্ড তারা বলে কি, আরে আমার মুরিদ যত হইব ততই তো লাভ, মুরিদ আমার যত হইব ততই তো আমার হাদিয়ার বস্তা আসবে, আমার যত মুরিদ বাড়বে ততই তো আমার এখানে গরু আসবে, ছাগল আসবে, মান্নত করবে আমার এখানে। তো ভণ্ডদের হইলো এই অবস্থা। আর হকপন্থী যারা, তারা সহজে মুরিদ বানাইতে যায় না, তারা আরো ই করে, এবং তারা ওই এগুলো বলে না যে আমি তোমাকে সুপারিশ করব। আল্লাহ তাআলা এখানে বলেই দিতেছেন যে ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, যে কোনো সুপারিশ সেদিন গ্রহণযোগ্য হবে না। তবে এখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আমরা তো অনেক ক্ষেত্রে শুনি যে একজন হাফেজ কিয়ামতের ময়দানে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। এবং একজন আলেম 70 জন এবং ক্ষেত্র বিশেষ অসংখ্য মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমনই ভাবে শহীদরা সুপারিশ করবেন, এমনই ভাবে নবীরা সুপারিশ করবেন। তাহলে এখানে আল্লাহ তাআলা আবার বলতেছেন কেন যে সেখানে কোনো সুপারিশ কবুল করা হবে না? তো এই কথার অর্থ হচ্ছে এখানে দুইটা বিশ্লেষণ বা দুইটা ব্যাখ্যা, দুইটা জবাব। এক নম্বর হচ্ছে যে সুপারিশ গ্রহণযোগ্য হবে না ওই সকল লোকের জন্য যারা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করছে, অর্থাৎ যারা একদমই ঈমানহীন, যাদের ঈমান হারা হয়ে যারা মৃত্যুবরণ করছে, অথবা ঈমান গ্রহণ না করেই যারা মারা গেছে, তাদের সম্পর্কে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। যেমনটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বলতেছেন যে কোন নবী অথবা ঈমানদারের জন্য এটা শোভা পায় না বা এটার অনুমতি নাই যে তারা কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে। তো কোনো মুশরিকের জন্য কারোর জন্য ক্ষমা প্রার্থনা করা, এটাই তো সুপারিশ, যে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। তো জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া মানেই তো মাফ করে দেওয়া। তো আল্লাহ তাআলা বলতেছেন যে কোন নবী হোক অথবা কোনো ঈমানদার হোক, তাদের জন্য এই অনুমতিই নাই যে তারা কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের একদম নিকটের হয়। তো এই কথাটা বলা হয়েছে কার সম্পর্কে? ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেব মারা গেলেন, রাসূলুল্লাহর চাচা যখন আবু তালেব যখন মারা গেলেন, আবু তালেব কিন্তু সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। আমরা জানি যে সারা জীবন উনি সাহায্য করেছেন। সমস্ত মক্কার কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে গেছেন, কিন্তু উনি একমাত্র ওনার পক্ষে দাঁড়ায় গেছেন।
একদম সীসাডালা প্রাচীরের মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে উনি মৃত্যু পর্যন্ত ছিলেন। সমস্ত দিক থেকে রাসূলুল্লাহর সাথে ছিলেন, ওনাকে সঙ্গ দিয়েছেন, ওনার সাহায্য করছেন। কিন্তু সমস্যা একটাই ছিল, উনি শুধু কালেমাটা পড়েনি। উনি শুধু কি কালেমাটা পড়েনি, বাকি সব কাজ উনি করছে, কিন্তু ঈমানটা গ্রহণ করেন নাই। তো অনেক লম্বা ঘটনা, সব বলার সময় নেই। তো উনি ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমার চাচার জন্য দোয়া করতে থাকবো, আমার চাচাকে যাতে আল্লাহ তাআলা মাফ করে দেন, দোয়া করতে থাকবো যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসে। মানে রাসূলুল্লাহ নিজেও আন্দাজ করতে পারতেছিলেন যে হয়তো আল্লাহ না করে দিবেন, কারণ উনি ঈমান ছাড়া ইন্তেকাল করছেন। আর এটাই মূলনীতি যে ঈমান ছাড়া মাফ পাওয়ার কোনো চান্স নাই, কোনো সম্ভাবনা নাই। তো এটা আল্লাহর নবী নিজেও বুঝতেছিলেন যে হয়তো আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা চলে আসবে, কিন্তু নিষেধাজ্ঞা আসার আগ পর্যন্ত আমি মাফ চাইতে থাকবো। এখনো তো নিষেধাজ্ঞা আসে নাই, তো আসার আগ পর্যন্ত আমি আমার চাচার জন্য কি আল্লাহর কাছে মাফ চাইতে থাকবো। তো এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলার পরে উনি মাফও চাইতেছিলেন। তো চাইতে চাইতে এক পর্যায়ে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়েছেন যে মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী অথবা ঈমানদারের জন্য এই অনুমতি নাই যে তারা কোনো মুশরিকের জন্য ক্ষমা চাইবে, যদিও তারা তাদের অত্যন্ত নিকটের হয়। আল্লাহ তাআলা স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন। এরপরে আবার পরবর্তীতে আরো আয়াত আছে, ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আন মাউইদাতিন ওয়া'আদাহা ইয়া। এখানে একটা প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তো তার বাবার জন্য দোয়া করেছিলেন, আজরের জন্য। ওই যে আজর তো মূর্তি পূজক ছিল, তো ইব্রাহিম আলাইহিস সালাম আজরের জন্য দোয়া করেছিলেন কেন? তো আল্লাহ তাআলা এটার জবাব দিয়ে দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন এই জন্য যে উনি ওনার বাবার কাছে ওয়াদা করছিলেন যে আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। তো উনি শুধুমাত্র এই ওয়াদা পূরণের কারণেই বা ওয়াদা পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তো দোয়া এই জন্য করেন নাই যে আল্লাহ ওনাকে মাফ করে দিবেন, কারণ ঈমান ছাড়া আল্লাহ তাআলা কাউকে মাফ করবেন না, অর্থাৎ কোনো মুশরিককে আল্লাহ তাআলা মাফ করবেন না, এটাই হচ্ছে স্পষ্ট। আর এই আয়াতের মধ্যে এখানে শাফাআত কোনো কাজে আসবে না, এখানে কাফেরদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান ছাড়া মৃত্যুবরণ করছে। আর ঈমানদারদের সম্পর্কে সুপারিশ সেটাও কবুল করা হবে কখন? যখন আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিবেন। যেমন হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তিনি আল্লাহ তাআলার সামনে সিজদা দিবেন, সিজদার মধ্যে তিনি আল্লাহ তাআলার গুণগান গাইতে থাকবেন, আল্লাহর প্রশংসা করতে থাকবেন, এরপরে ক্রন্দন করতে থাকবেন। এরপরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে ডাক দিবেন, হ্যাঁ, যে ইয়া হাবিবি কুম ইশফা তুশাফা, হে আমার বন্ধু আপনি উঠেন, আপনি উঠে সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাবেন, উঠায় তারপরে আল্লাহর কাছে সুপারিশ করবেন। এরপরে এক ধাপে এরকম সুপারিশ করে তারপরে মানে এখানেও অনেক আলোচনা আছে যে প্রথম ধাপে কাদের জন্য সুপারিশ করবেন, এরপরে আবার সিজদায় যাবেন, আবার ক্রন্দন করবেন, আবার আল্লাহ ডাক দিবেন, হে নবী উঠেন, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, সুপারিশ কবুল করা হবে। এরপরে আবার আরেক পর্যায়ের মানুষের জন্য সুপারিশ করবেন। তো দেখেন, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি, তিনিও সুপারিশ করতেছেন আল্লাহর অনুমতি দেওয়ার পরে। তাইলে আল্লাহ যাকে অনুমতি দিবেন যে তোমার অনুমতি, তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি সুপারিশ এখন করতে পারো, কারোর জন্য যদি তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো, এই অনুমতি যখন আল্লাহ তাআলা কাউকে দিবেন তখনই একমাত্র সে সুপারিশ করতে পারবে। এছাড়া ওই সুপারিশের অনুমোদন দেওয়ার আগ পর্যন্ত কেউ কারোর সাথে কথা বলার, এমনকি নড়াচড়া করার অনুমতিও ওই দিন থাকবে না। এত ভয়ঙ্কর পরিস্থিতি সেদিন থাকবে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন, এবং সেদিন কোনো প্রকারের কোনো বিনিময় গ্রহণ করা হবে না। যে কাফের যারা আছে তারা কি করবে, তারা নিজেদের সমস্ত সম্পদ দিয়ে হলেও সেদিন জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইবে, কিন্তু ওই সম্পদ দিয়ে আল্লাহর কি লাভ? যেমন আজকে আমরা জুমার আলোচনায় বলেছি, এই যে দুনিয়া, এই দুনিয়াতে যা আছে এগুলো আল্লাহ তাআলার কাছে কি, এগুলো কিছুই না, এগুলো কোনো মূল্যই আল্লাহ তাআলার কাছে নেই। তো এখন ওই দিন আর কি বিনিময় আমি আপনি আল্লাহ তাআলার সামনে দিতে পারবো? একমাত্র আমল ছাড়া, আল্লাহ তাআলার আনুগত্য ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া ওই দিন আর সেদিন বিনিময় আর কোনো কিছু হবে না। অর্থাৎ দুনিয়ার স্বর্ণ রূপা, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলো সেদিন ওই বিনিময় হিসেবে কোনো কাজে আসবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনো প্রকার সাহায্য করা হবে না, কেউ সাহায্য করার মতো থাকবেও না। কে সাহায্য করবে? আল্লাহ তাআলার বিপক্ষে ওই দিন কে সাহায্য করবে? অতএব সেখানে কোনো সাহায্য পাওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনাও সেদিন থাকবে না।
দুনিয়াতে দোষ কোনো সমস্যায় পড়লে এই অমুক ভাইরে ফোন দেই, এই তমুক ভাইরে ফোন দেই, ওই আমার নেতারে ফোন দেই, ওই আমার বাবারে ফোন দেই, চাচারে ফোন দেই, সাহায্য করবে, সহযোগিতা করবে। কিন্তু ওই দিন আর আপনি কাকে ফোন দিবেন? ওই দিন তো সবাই আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় থাকবে। তারপর এবং স্মরণ করো যখন আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম ফেরাউনের বংশ থেকে। তো ফেরাউনের বংশ কি? ফেরাউনের বংশ হলো আমালিকা, আমালিকা গোত্র। এখন ফেরাউন, অনেকেই আমরা মনে করি যে ফেরাউন একটা মানে নির্দিষ্ট একটা ব্যক্তির নাম। আসলে নির্দিষ্ট একটা ব্যক্তির নাম ফেরাউন না। হ্যাঁ, যদিও কোরআনের আয়াতের মধ্যে ফেরাউন বলতে একটা স্পেসিফিক লোককেই উদ্দেশ্য করে বলা হয়েছে, কিন্তু ইতিহাসের মধ্যে শুধু একটা লোকের নাম ফেরাউন ছিল না, বরং পৃথিবীতে বিভিন্ন সেক্টরের বা বিভিন্ন এলাকার বাদশাদের বিভিন্ন উপাধি থাকত। তো যেমন পারস্যের সম্রাটকে বলা হইতো কিসরা, রোমের সম্রাটকে বলা হতো কায়সার। তারপরে এরকম আপনার এই যে কিপ্তি জাতির যেই সম্রাট থাকতো তাদেরকে বলা হইতো ফেরাউন, কিপ্তি জাতি। তো এই কিপ্তি বংশীয় যে সমস্ত সম্রাট বা রাজা থাকতো তাদেরকে ফেরাউন বলা হইতো। এখন এই ফেরাউন, এখানে আল্লাহ তাআলা যার কথা বলেন, এই ফেরাউন হচ্ছে ওই যে মুসা আলাইহিস সালামের জমানার যে ফেরাউন। তার আগেও কিন্তু অনেক ফেরাউন ছিল এবং তারপরেও হয়তো ছিল, যদিও ওই ইতিহাস আমাদের স্পষ্টভাবে বর্ণিত নাই বা জানা নাই, কিন্তু তার আগে পরে আরো অনেক ফেরাউন ছিল। তো ফেরাউন কি, মানে যেমন আমরা বাংলাদেশে যে ক্ষমতার সবচেয়ে বড় মসনদে থাকে তাকে আমরা প্রধানমন্ত্রী বলি, এই টাইপের একটা শব্দ হচ্ছে কি ফেরাউন, বুঝতে পারছেন? তো এখানে ফেরাউন বলতে উদ্দেশ্য কি, ওই মুসা আলাইহিস সালামের জমানার ফেরাউন। তো মুসা আলাইহিস সালাম ছিল আমালিকা গোত্রের রাষ্ট্রপ্রধান এবং তাদেরকে কিপ্তিও বলা হতো। তো আল্লাহ তাআলা তাদের ওই কবল থেকে, ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলের লোকদেরকে মুক্ত করেছিলেন। বনি ইসরাইলের লোকদেরকে ওই ফেরাউন এবং তার বংশধরের লোকেরা গোলাম বানায় রাখতো। গোলাম বানায় তাদের দ্বারা অসংখ্য মানে অনেক কষ্টদায়ক কাজ তাদের মাধ্যমে করাইতো। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে যেই ফেরাউনরা তোমাদেরকে ইয়াসুমুনাকুম সুআল আযাব, অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি দিত। ইয়াসুমুনাকুম, সামা ইয়াসুমু শব্দের অর্থ হচ্ছে খোঁজা, মানে কোনো কিছু অন্বেষণ করা, অন্বেষণের জন্য বের হওয়া। এখন তোমাদের জন্য তারা নিকৃষ্ট আযাব খুঁজে বেড়াইতো, মানে তারা ইচ্ছা কইরা এরকম কাজ দিত যেটা তাদের জন্য তাদের সহ্যের সীমার বাইরে চলে যায়। অর্থাৎ একটা আছে যে আমার একটা কাজের দরকার, হ্যাঁ, যে এখন একটা শ্রমিক ডাইকাই না এই কাজটা তাকে করতে বললাম, আমার প্রয়োজন। কিন্তু ফেরাউন এবং তার লোকেরা কি করতো, যে কাজটা আমার দরকার নেই, এই কাজটা এইভাবে না করলেও চলে, কিন্তু তারপরেও শুধুমাত্র ওই বনী ইসরাইলের লোকদেরকে কষ্ট দেওয়ার জন্য, তাদেরকে জুলুম করার জন্য তারা ওই কাজের আদেশ দিত, যে না এই কাজ তোর করতে হবে, এই কাজ করতে হবে, নাইলে তোরে পিটাম, নাইলে তোরে ফাঁসিতে ঝুলাই দিন। এইভাবে তারা তাদেরকে কষ্ট দিত। এবং আরো কি কষ্ট দিত, ইউযাববিহুনা আবনাকুম, তারা তোমাদের ছেলে সন্তানদেরকে জবাই করত। ছেলে সন্তানদেরকে জবাই করতে কেন, সেই ইতিহাস আমরা মোটামুটি জানি, যে ফেরাউন একদিন স্বপ্ন দেখেছিল যে একটা আগুন আইসা তার রাজ্যের সমস্ত ঘরে ঘরে ঢুকতেছে, শুধুমাত্র বনি ইসরাইলের লোকরা ব্যতীত। অর্থাৎ বনি ইসরাইলের লোকদের যে ঘরগুলো আছে ওই ঘরগুলো ছাড়া সমস্ত ঘরে আগুন ঢুকতেছে। তো এই স্বপ্নের ব্যাখ্যা যখন সে জিজ্ঞেস করছে ওই ব্যাখ্যা দানকারীদেরকে, তখন তারা ব্যাখ্যা দিছে যে এই স্বপ্নের ব্যাখ্যা হইল যে বনি ইসরাইলের মধ্যে এমন একজন সন্তান জন্ম নেবে যেই সন্তান আপনার ক্ষমতার জন্য হুমকি, যেই সন্তান আপনার ক্ষমতার মসনদ উল্টাই দিবে। তো ওই ব্যাখ্যার পরে, ওই স্বপ্নের পরেই সে কি করছে, বনি ইসরাইলের মধ্যে যত পুত্র সন্তান হইতেছিল তাদেরকে সে জবাই করে ফেলতেছিল, আর মেয়েদেরকে সে বাঁচায় রাখতেছিল। মেয়েদেরকে বাঁচায় রাখতেছিল ওইটার পিছনেও তার উদ্দেশ্য ছিল। মেয়েদেরকে বাঁচায় রাখতেছিল এটার দ্বারা উদ্দেশ্য এই না যে তাদের উপর দয়া করতেছে, এরকম না। সে ওই মেয়েদেরকেও নিজের প্রয়োজনে কি করতো, বাঁচায় রাখতো। মেয়েদেরকে দাসী বানায় রাখতো, মেয়েদের দ্বারা পরিচারিকার কাজ করাইতো, এই জন্য মেয়েদেরকে বাঁচায় রাখতো, আর ছেলেদেরকে সে মেরে ফেলতো। আচ্ছা, ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এবং এতে রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে মহা পরীক্ষা। ওয়াফি যালিকুম বালাউন, বালাউন শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। এখন এই পরীক্ষাটা আপনার নেয়ামতের মাধ্যমেও হইতে পারে, আবার বিপদের মাধ্যমেও হইতে পারে। বালাউন শব্দের অর্থ স্বাভাবিকভাবেই মানে পরীক্ষা। এখন এই পরীক্ষাটা
নেয়ামতের মাধ্যমে হইতে পারে, বিপদের মাধ্যমেও হইতে পারে। এখন এখানে যে আল্লাহ তাআলা বলছেন যে এগুলোর মধ্যে রয়েছে তোমাদের জন্য পরীক্ষা, এখন এগুলো বলতে কি ওই আযাবগুলোর মধ্যে না নেয়ামতের মধ্যে? তো মুফাসসিরিনে কেরাম বলেন দোনোটার মধ্যে। ওই যে একটু আগে নেয়ামতের কথা বলছেন, আবার এখানে ফেরাউন তাদেরকে আযাব দিত, শাস্তি দিত, সেটার কথাও বলছেন। তো এই সবগুলোর মধ্যেই তোমাদের জন্য পরীক্ষা, অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে যে যে আল্লাহ তাআলা আপনার প্রতি খুব খুশি, আপনার প্রতি খুব সন্তুষ্ট হয়ে এগুলো দান করছেন, এমনটা মনে করার কোনো কারণ নাই। বরং মনে করতে হবে যে আল্লাহ যে আমাকে এই সম্পদ দিচ্ছেন এটাও আমার জন্য পরীক্ষা। সম্পদ দিয়ে আমাকে পরীক্ষা করতেছেন যে আমি আল্লাহর পথে থাকি কিনা, সম্পদের হক আদায় করি কিনা, জাকাত দেই কিনা, আমি আল্লাহর রাস্তায় থাকি কিনা। আবার যখন বিপদ আসে, বিপদ আসা মানেই এই না যে আল্লাহ আমাকে অপছন্দ করছেন, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, অসন্তুষ্ট হয়ে আমাকে বিপদে ফেলাই দিচ্ছেন, হ্যাঁ আমাকে এই মুসিবত দিচ্ছেন, এমন না। বরং বিপদের সময় এমনটা মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা দিচ্ছেন, যে এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হইতে পারি কিনা, যে এই বিপদের মধ্যে পড়েও আমি আল্লাহকে মনে রাখি কিনা, আল্লাহর রাস্তায় চলি কিনা। তাইলে এই বালা মানে হচ্ছে যে পরীক্ষা, এবং এই পরীক্ষাটা হইতে পারে নেয়ামতের দ্বারা অথবা বিপদের দ্বারা। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। এবং স্মরণ করো, এখানে আরেকটা নেয়ামতের কথা তাদেরকে বলতেছেন যে যখন আমি নদীকে আমি বিভক্ত করে দিয়েছিলাম এবং তোমাদেরকে মুক্ত করেছিলাম ফেরাউনের বংশধরদের থেকে, ফেরাউনদের থেকে আমি তোমাদেরকে মুক্ত করেছিলাম। তো এখানে ওই যে মুসা আলাইহিস সালাম যখন ইয়া থেকে মাদায়েন থেকে সোহাইব আলাইহিস সালামের কাছে চলে গেছিলেন, ওই যে এক লোককে হত্যা করে ফেলছিলেন, হত্যা করে সোহাইব আলাইহিস সালামের কাছে যাইয়া ওইখানে প্রায় 10 বছর সেখানে থাইকা এরপরে নবুয়ত প্রাপ্ত হইয়া এরপরে ফেরাউনকে যখন দাওয়াত দিতে আসছেন, অনেকদিন দাওয়াত দিয়েছেন, তারপরে আল্লাহ তাআলা আদেশ করছেন যে তুমি এক কাজ করো, তুমি তোমার বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে তুমি এই রাজ্য ছেড়ে পালায়ে যাও, চলে যাও। হ্যাঁ, তো তারা যখন চলে যাচ্ছিলেন তখন ওই যে নদীর কাছে আইসা রাস্তা শেষ হয়ে গেছে, নীল নদের কাছে। তখন ফেরাউন পিছন থেকে ধাওয়া করছে, তখন আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ রাস্তা তো শেষ, আমরা কোথায় যাব? তখন আল্লাহ তাআলা আদেশ করছেন যে তুমি তোমার হাতের লাঠি দিয়ে নদীর মধ্যে আঘাত করো, আমি তোমাদের জন্য রাস্তা বানিয়ে দেব। তখন মুসা আলাইহিস সালাম ওই লাঠি দ্বারা নীল নদের মধ্যে যখন আঘাত করছেন, আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই পাশের পানিগুলো এইভাবে দেয়ালের মতো যেন কাচের দেয়াল দিয়ে যেন পানিগুলো আটকে দেওয়া হয়েছে, এইভাবে দুইটা রাস্তা হয়ে গেছে। যখন মুসা আলাইহিস সালাম বললেন যে চলো এখন এই রাস্তা দিয়ে আমরা চলে যাব, তখন বনি ইসরাইলের লোকেরা বলল যে হুজুর, এই নদীর তলায় কিন্তু অনেক অন্ধকার থাকে, তো ওই রাস্তাগুলো অনেক অন্ধকার ছিল। বলল যে অন্ধকার, আমরা এখানে নামতে ভয় পেয়েছি, এই অন্ধকারের মধ্যে আমরা কিভাবে নামবো? তখন মুসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, আল্লাহ তুমি আলোর ব্যবস্থা করে দাও। তখন ওই যে পানির যে দেয়ালগুলো, পানির দেয়ালগুলোর দুই সাইড দিয়ে আল্লাহ তাআলা একদম আলো এবং ইলেকট্রিক লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন ওই আলোর মধ্যে তারা পার হয়ে গেছে। এরপরে ফেরাউন যখন নামছে, তখন ফেরাউন অর্ধেক রাস্তা গেছে আর ওরা পার হয়ে গেছে। ফেরাউন অর্ধেক যেতে যেতে কি তারা পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা ওই পানিকে আবার মিলাই দিয়েছেন, ফেরাউনদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো এটাই বললেন ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং ফেরাউনদেরকে, ফেরাউনের সৈন্যবাহিনী সহ তাকে আল্লাহ তাআলা ডুবাই দিলেন। ওয়া আনতুম তানজুরুন, আর সেটা কি তোমরা দেখতেছিলে, অর্থাৎ তোমাদের চোখের সামনেই তো আমি তাকে ধ্বংস করছি, তোমাদেরকে আমি মুক্ত করছি। তারপরে ওয়াইদ ওয়াহাদনা মুসা 40 লাইলাতান সুম্মা তাখাতুমুল আইজলা মিন বাদিহি ওয়া আনতুম জালিমুন। এরপরে আমি মুসাকে 40 দিনের ওয়াদা করলাম, মুসাকে আমি 40 দিনের ওয়াদা করলাম, অর্থাৎ 40 দিন মুসা আমার ইবাদত করবে, এরপরে আমি তোমাদের জন্য কিতাব দিব, হেদায়েতের কিতাব, তাওরাত কিতাব দিব। এইভাবে মুসা আলাইহিস সালামকে ওয়াদা করছেন। অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন ওই যে তাদেরকে নিয়ে পার হয়ে গেছেন, তখন এক জায়গায় অবস্থান করে, এখানে অনেক আলোচনা আছে যে তারা ওই কোথায় অবস্থান করছিলেন। কেউ কেউ বলছেন যে যেহেতু ফেরাউন ধ্বংস হয়ে গেছে,
সেহেতু তারা আবার ইয়েতে ফিরে আসছিলেন, ওই আগের জায়গায় তারা নিজের এলাকায় ফিরে আসছিলেন। তো ফিরে আসার পরে তারা যখন সুখে শান্তিতে বসবাস করতেছে, তখন ওই বনী ইসরাইলের লোকেরা বলল যে, মুসা, আমরা তো এখন আমাদের কোনো আর পেরেশানি নাই, আমাদের কোনো এখন আর বিপদ আপদ নাই, আমরা তো সুখে শান্তিতে দিন কাটাইতেছি। তো এক কাজ করেন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে একটা কিতাব দেয়, ওই কিতাব দেখে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। তাদের দাবি ছিল এটা, কিতাব দেওয়ার জন্য। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, পরে আল্লাহ বললেন যে ঠিক আছে মুসা, তুমি তুর পাহাড়ে আসো, আইসা তুমি 30 দিন ইবাদত করো, 30 দিন ইবাদত করার পরে আমি তোমাকে একটা কিতাব দিয়ে দিব। তো মুসা আলাইহিস সালাম কি করছেন, ওই বনী ইসরাইলদেরকে নিজের ভাই হারুন আলাইহিস সালামের দায়িত্বে রেখা, হারুন আলাইহিস সালামও কিন্তু নবী ছিলেন, যদিও ওনার দোয়ার কারণেই তাকে নবুয়ত দিয়েছেন। তো হারুন আলাইহিস সালামের দায়িত্বে রেখা উনি তুর পাহাড়ে গেছেন, যাইয়া উনি 30 দিন ইবাদত করছেন। 30 দিন ইবাদত কি করছেন, তিনি সারাদিন রোজা রাখছেন, 30 দিন লাগাতার তিনি রোজা রাখছেন। তো রোজা রাখার পরে আল্লাহ তাআলা তখন বললেন যে তুমি এক কাজ করো, আরো 10 দিন রোজা রাখো। তো মুফাসসিরিন কেরাম বলেন যে আরো 10 দিন রোজা রাখার কথা মুসাকে কেন বলেছিলেন, কারণ হচ্ছে ওই যে মুসা আলাইহিস সালাম সারাদিন রোজা রাখার কারণে আমরা এই হাদিসটা আমরা জানি যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকাম্বরের চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তো আমরা সবাই রোজা আছি তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম যখন 30 দিন রোজা রাখলেন, রোজা রাখার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ওই মুখের গন্ধ এত ভালোবাসছেন, এত পছন্দ করছেন যে তিনি বললেন যে মুসা, তুমি আরো 10 দিন রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য মুসা আলাইহিস সালাম আরো 10 দিন রোজা রাখছেন। তো রোজা রাখার পরে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছেন। তো উনি কিতাব নিয়ে যখন ফিরে আসছেন, ফিরে আইসা দেখেন ঘটনা তো ঘটে গেছে, ওই যে সামিরির ঘটনা। আইসা দেখেন যে তারা ওই যে সামিরি একটা স্বর্ণ টর্ণ দেয়া গরুর একটা মূর্তি বানাইছে, এরপরে এই গরুকে সবাই মিল্লা পূজা করতেছে। এই অবস্থা দেখে মুসা আলাইহিস সালামের তো মাথা টাথা পুরোই খারাপ। যাই হোক, ওই বিস্তারিত ঘটনায় যাবো না। এখানে যতটুকু আল্লাহ বলছেন যে তোমরা কি করছো, সুম্মাত্তাখাযতুমুল আইজলা, তোমরা গোবৎসকে তোমরা নিজেদের প্রভু হিসাবে গ্রহণ করে নিছো, অথচ তোমরা কি ছিলে, জালেম ছিলে, অর্থাৎ তোমরা আল্লাহর সাথে জুলুম করছো, আল্লাহর উপর তোমরা জুলুম করছো এই গরুর পূজা করে। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন, তারপরেও আবার আমি তোমাদেরকে ক্ষমা করছি। তারা যখন এই অন্যায় করছে, যদিও তাদেরকে শাস্তি দিয়েছেন, শাস্তি দেওয়ার পরে ক্ষমা করছেন। শাস্তি দেওয়া মানেই কিন্তু কোনো কিছুর দায়িত্ব আদায় হয়ে যায় না, শাস্তি দেওয়ার পরেও আবার ক্ষমার বিষয় থাকে। হ্যাঁ, শাস্তি দিচ্ছেন তারপরে ক্ষমা করছেন। কি শাস্তি দিচ্ছেন? মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলা আদেশ করছেন যে তোমরা যে অন্যায় করছো এটার আসলে কোনো এটার কোনো শুধু ক্ষমা করলে হবে না, আগে শাস্তি তারপরে ক্ষমা। তো তাদেরকে শাস্তি দিচ্ছেন যে প্রত্যেকে এই কাজ যারা যারা করছে এবং যারা চুপ ছিল, যারা যারা এই কাজ করছে এবং যারা চুপ থাকছে, অনেকে ছিল যারা এই কাজ করে নাই, গরুর সামনে তারা পূজা করে নাই, গরুর পূজা করে নাই কিন্তু চুপ ছিল। অনেকে ছিল বাধা দিছে, অনেকে ছিল অন্তত বাধা দিছে, বা এই কাজ করে না, এটা শিরিক। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কিতাব আনতে গেছে, তোমরা ধৈর্য ধরো, কিতাব আসুক। কিন্তু বেশির অনেক লোক এই কথা শোনেই নেই, তারা ওই গরু দেখা গরুর পূজা শুরু করছে। গরুর পূজা করারও তাদের একটা লজিক ছিল, ওই যে গরুটা হাম্বা ডাক দিত, একটা মূর্তি কিন্তু ওইটা ডাক দিত, হাম্বা ডাক দিত। কেন ডাক দিত ওইটা আরেকদিন বলবো, ওইটার পিছনে ঘটনা আছে। তো এখন ওইটা মূর্তিটা ডাক দিত এই জন্য কি ওইটার পূজা তারা শুরু করছিল। তো কিছু মানুষ তো ডিরেক্ট পূজা করছে, কিছু মানুষ বিরোধিতা করছে, আর কিছু মানুষ ছিল চুপ, কিছু মানুষ ছিল চুপচাপ, নীরব। ওই নীরবের জায়গা ইসলামে নেই। আপনি অন্তত ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফামান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফামান লাম ইস্তাতি' ফাবিকলবিহি। কেউ যদি কোনো অপকর্ম দেখে, খারাপ কাজ দেখে, সে যেন হাত দিয়ে বাধা দেয়, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে বাধা দেয়, মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে যেন পরিকল্পনা করে যে এটা কিভাবে আটকানো যায়, এই কাজটা কিভাবে আটকানো যায়। অনেকে বলে যে অন্তর দিয়ে ঘৃণা করে, অন্তর দিয়ে শুধু ঘৃণা করলেই হবে না, অন্তর দিয়ে ওইটাকে বন্ধ করার পরিকল্পনা করতে হবে, প্ল্যান করতে হবে যে কিভাবে এটাকে বন্ধ করা যায়। তো এখন ওই কিছু মানুষ ছিল নীরব, তাদের কোনো মাথা ব্যথা নাই, দূর আমি তো আর করিনি, এরা করতেছে করুক গা, হ্যাঁ আমি তো আর মূর্তি পূজা করতেছি না, আমি তো গরুর পূজা করতেছি না, আমি আল্লাহর ইবাদত করি, এদেরটা এরা করুক গা। কিন্তু তার মনে যে তাদেরকে বাধা দিতে হবে, এই তাদের মনের ভিতরে কোনো প্ল্যান ছিল না, পরিকল্পনা ছিল না। তো যারা চুপ ছিল এবং যারা এই কাজ করছে, আল্লাহ তাআলা শাস্তি তাদেরকে এই শাস্তি দিচ্ছেন যে তারা যে যার আপন সে তাকে হত্যা করবে, যে যার আপন সে তাকে হত্যা করবে, এই শাস্তি আল্লাহ তাআলা দিচ্ছেন। এরপরে
প্রত্যেকের হাতে তরবারি দিয়া দাঁড় করাই দিছে যে এখন আল্লাহ হত্যা করো। পরে এখন তারা তো একজন মনে করেন বাপের সামনে দাঁড় করে দিছে সন্তানকে, সন্তানের সামনে দাঁড় করে দিছে বাবাকে, কঠিন শাস্তি দিচ্ছেন আল্লাহ তাআলা। তো তখন তারা আর তরবারি চালাইতে পারতেছিল না। পরে মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তারা তো তরবারি চালাইতে পারতেছে না, আপনি অন্ধকার করে দেন। তখন আল্লাহ তাআলা অন্ধকার করে দিয়েছেন, এমন ঘুটঘুটে অন্ধকার করে দিয়েছেন আর কিছু তখন দেখা যাইতেছিল না। তখন অন্ধকারের মধ্যে তারা একে অন্যের উপরে তরবারি চালাইছে। তো ওই দিন মুফাসসিরিনে কেরাম লেখেন যে 70,000 বনি ইসরাইল ওই দিন এইভাবে নিহত হয়েছে। এইভাবে আল্লাহ তাআলার শাস্তি প্রাপ্ত হয়ে তারা ওই দিন নিহত হয়েছে। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে, বাকি যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, যে সুম্মাত্তাখাযুম আজরা মিন বাদিহি সুম্মা আফানা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। অতঃপর আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি যেন তোমরা শুকরিয়া আদায় করো, যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। তো আল্লাহ তাআলা এই পর্যন্ত এখানে বনি ইসরাইলদের ব্যাপারে বললেন। আরও আছে, এরপরে মুসা আলাইহিস সালাম, ইতিপূর্বে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা লাগাতার 123টা আয়াত বনি ইসরাইল সম্পর্কে এখানে বলেছেন। তো এখানে আমরা মোটামুটি সূরাতুল বাকারার 52 নম্বর পর্যন্ত আমরা এসেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, সামনে ইনশাআল্লাহ আমরা 53 নম্বর আয়াত থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু আমরা আলোচনা করলাম সবার আগে আমাকে এবং সবাইকে আমল করে তৌফিক দান করুন, এবং আমাদের জীবনকে কোরআন অনুযায়ী গঠন করার এবং মৃত্যু পর্যন্ত এই কোরআনের মজলিসে এবং কোরআনের সাথে জুড়ে থাকার